তখনকার দিনের পারসেপশনটা একদম অন্যরকম ছিল। আমাদের খেলাধুলোটাই ছিল ইস্টবেঙ্গল ওরিয়েন্টেড। সামাজিক ক্ষেত্রে দেখছো না, মানে আমাদের কোথাও গেলে বাঙাল কথাটা ভীষণভাবে শুনতে হতো তখন, এবং তার সঙ্গে একটু তাচ্ছিল্য মিশে থাকতো। থ্যাঙ্ক গড যে এটা গত 50 বছরে একদম অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন সেই উদ্দীপনাও নেই। মোহনবাগান ইস্টবেঙ্গল নিয়ে কিছু আছে ইয়াং ছেলে মেয়ে, তারা আমি ফেসবুকে দেখি যে তারা ইস্টবেঙ্গল মোহনবাগান নিয়ে খানিকটা লেখালেখি করে, কিন্তু তার ভেতরে যে ইস্টবেঙ্গল, আমি বাবার মুখে শুনেছি ইস্টবেঙ্গল মোহনবাগান যে প্রথম ম্যাচটা হলো সেই 1925 সালে, সেই ম্যাচটা আমার বাবা খেলেছিলেন। তো আমাকে হঠাৎ একদিন 1976 সালে সম্ভবত সেই ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচটা নিয়ে মারাত্মক একটা উত্তেজনা ছিল। তো আমায় মতিদা ডেকে বললেন যে তোমার বাবা তো ওই ম্যাচটা খেলেছো, তুমি বাবাকে একটা ইন্টারভিউ করো। তো আমার বাবাকে ইন্টারভিউ করে আমি একটা লেখা লিখেছিলাম আনন্দবাজারে। ট্রিমেন্ডাস হিট হয়েছিল সেই লেখাটা, এবং সেই লেখাটা পড়লে মানে বোঝা যায়, আমি এখনো পর্যন্ত সেই লেখাটা রেখে দিয়েছি, যে ইস্টবেঙ্গল মোহনবাগানে যতই বাইরের রেশারেশি থাকুক না কেন, অ্যাকচুয়াল দুটো ক্লাবের মধ্যে কি সৌহৃদপূর্ণ একটা সম্পর্ক ছিল।